একটা বলেছে একটা সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিকের দুটো কর্ণ বলা হয়েছে পরস্পর সমান। তোমাকে প্রমাণ করতে হবে কি যে এই সামান্তরিকটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আমরা সামান্তরিক ধরে নিয়েছি, আয়তক্ষেত্র হিসাবেই ধরেছি, আয়তক্ষেত্র একটা সামান্তরিক আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো দেওয়া আছে কি না এই যে কর্ণ এবিসিডি একটা সামান্তরিক আর এই এসি বিডি দুটো সমান। তাহলে এখানে আমরা লিখে নিই আর কি আছে, এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, উপপাদ্য কিভাবে লিখতে হবে। এখানে আমরা বুঝবো উপপাদ্যটাকে ভালোভাবে বুঝবো যে কিভাবে কিভাবে কোন ধাপে আমরা এগোচ্ছি, ধাপে ধাপে প্রতিটা উপপাদ্য আমরা বোঝার চেষ্টা করব। আর কিভাবে লিখতে হবে তোমরা ওয়েবসাইট ফলো করবে, যে কোন মানে কিসের পরে কি কোন ধাপে লিখতে হবে, লেখার ফরম্যাটটা তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো প্রমাণ করতে হবে কি এবিসিডি একটি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে কি করতে হয়, আয়তক্ষেত্র আমরা কি জানি, আয়তক্ষেত্র কাকে বলে না যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং একটি কোণ সমকোণ। তো বিপরীত বাহুগুলি পরস্পর সমান মানে এবি সমান বিসি আর এবি সমান ডিসি, এই কন্ডিশন এবং যে কোনো একটি কোণ সমকোণ। প্রথম কন্ডিশনটা কি যে বিপরীত, প্রথম কন্ডিশনে আমরা লিখলাম যে বিপরীত বাহুগুলি সমান হতে হবে, কার না আয়তক্ষেত্র হতে গেলে বিপরীত বাহুগুলি সমান হতে হবে। দুই নম্বর কি হতে হবে যে একটি সমকোণ, অর্থাৎ যে কোনো একটি কোণ মানে এই এ কোণ বি কোণ সি ডি যে কোনো একটি কোণ আমাকে সমকোণ যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তো প্রথম পয়েন্টটা দেখো বিপরীত বাহুগুলি সমান, এটা আমরা পেয়ে গেছি। কেন পেয়ে গেছি না এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক হলেই বিপরীত বাহুগুলি সমান হবে। তো প্রথম পয়েন্টটা আমরা এমনি পেয়ে গেছি। দ্বিতীয় পয়েন্টটা আমাকে বার করতে হবে যে একটি কোণ সমকোণ, যে কোনো একটি কোণ, এই কোণ এই কোণ নতুবা এইটা সমকোণ মানে 90 ডিগ্রি। আমরা এইটাই বার করব যে সমকোণ কিভাবে আমরা প্রমাণ করব। তো দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ বিএডি, এটা একটু ভালো করে আমি একবার ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে দুটো ত্রিভুজ আমরা আলাদা করে এঁকে বোঝার চেষ্টা করছি, বিএডি এইটা আর এবিসি এইটা। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এডি সমান সমান বিসি, মানে প্রথম এক নম্বর পয়েন্ট কি এডি সমান বিসি, দুই নম্বর পয়েন্ট কি এবি সমান এবি, আচ্ছা এবিটা হচ্ছে সাধারণ বাহু, এবি কি সাধারণ বাহু, আর একটা কি বিডি সমান এসি। এটা কোথা থেকে পেলাম না এটা দেওয়া আছে, এই যে এসি সমান বিডি, এখান থেকে আমরা পেয়ে গেলাম। তিনটে বাহুর শর্ত সমান হয়ে গেল, সাইড সাইড সাইড, সেই সূত্র থেকে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ দুটো কি সর্বসম, এই ত্রিভুজ দুটো সর্বসম। তো সর্বসম ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো যে কোণ এই কোণটা আর এই কোণটা কি সমান। তো সর্বসম থেকে আমরা কি বলতে পারবো যে কোণ DAB কোণ ABC, এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সেই জন্য আমরা এখানে সমান লিখতে পারি। এই পয়েন্টটা এবার আমাদের লাগবে। তাহলে দেখো এই দুটো বাহু সমান্তরাল, আর মানে এডি সমান্তরাল বিসি আর এবি ছেদক। তাহলে আমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছিলাম যে কোণ ডিএবি যুক্ত কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম। আবার আমরা পেলাম এইটা আমরা পেয়েছি, এখান থেকে যে কোনো একটার মান আমরা বসিয়ে দেবো। দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম কোণ ডিএবি সমান 90 ডিগ্রি, সুতরাং একটা কোণ আমরা সমকোণ পেয়ে গেলাম। এখান থেকে আমরা বলতে পারবো যে এই যে সামান্তরিক সেটা একটা কি আয়তকার চিত্র। এবার বলেছে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে পরস্পর তো সমান বুঝলাম, আমরা নাম দিই এটা একটা সামান্তরিক এসি বিডি, দুটি কর্ণ বলেছে এসি সমান বিডি। তাহলে দেওয়া আছে প্রথমে এক নম্বর এবিসিডি সামান্তরিক, দুই নম্বর কি না এই এসি সমান বিডি, আর তিন নম্বর কি না এসি আর বিডি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তার মানে এসি পারপেন্ডিকুলার বিডি মানে পরস্পর কি লম্ব, এটা কি পরস্পর লম্ব। ঠিক আছে, লম্ব বোঝানোর জন্য আমি ওইভাবে লিখেছি। তোমরা এবার বুঝে নাও যে কি কি দেওয়া আছে। একটা সামান্তরিক দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে দুটো সমান, আর এমন ভাবে ছেদ করেছে যে পরস্পর লম্ব, মানে লম্ব মানে কি এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90, এটা 90, এটাও 90 ডিগ্রি। কি প্রমাণ করতে হবে
না ABCD একটি বর্গক্ষেত্র। এইবার আমরা দেখো এইবার আমরা এই যে ছেদ করেছে এটাকে আমরা নাম দেব O, দিয়ে আমরা ত্রিভুজ AOB আর ত্রিভুজ BOC এর মধ্যে তুলনা করব। ত্রিভুজ AOB টা কি, না এইটা, আর BOC কোনটা, BOC হচ্ছে এইটা। এই দুটো ত্রিভুজ থেকে কি পাবো, এই যে AO সমান OC, তাহলে কি হলো AO সমান OC একটা পেলাম। দুই নম্বর কি AOB কোণ, কোণ AOB 90 ডিগ্রি, আর কোণ BOC এটাও 90 ডিগ্রি আমাদের দেওয়া আছে। আর আরেকটা কি OB সাধারণ বাহু, OB সাধারণ বাহু। তো সেই এই তিনটে কন্ডিশন থেকে আমরা কি পেয়ে গেলাম, এই দুটো ত্রিভুজ হচ্ছে কি সর্বসম। এই সর্বসম ত্রিভুজ থেকে এবার আমরা পাবো AB সমান BC, কি পাবো AB সমান BC। এই দুটো কন্ডিশন থেকে এবার আমরা কি পাবো, আমরা যেহেতু এই ABCD একটা সমান্তরিক, সুতরাং AB CD, তো AB CD আর BC AD, যেহেতু সমান্তরিক AD, তো সুতরাং চারটি বাহু সমান আমরা প্রমাণ করে ফেললাম। এবার বর্গক্ষেত্র কি প্রমাণ করব, আয়তক্ষেত্র যেমন প্রমাণ করেছিলাম যে চার বিপরীত বাহুগুলি সমান এর একটি কোণ সমকোণ, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি চারটি বাহুর মানই সমান এবং একটি কোণ সমকোণ। আমাকে সেই একটি কোণ সমকোণ এবার প্রমাণ করতে হবে। এবার দেখো আমরা জানি সামান্তরিক আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই বাহুটা সমান এই বাহুটা, এটা আমরা আগে জেনেছি। এবার বলছি কি আবার এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মানে AC BD, সেখান থেকে আমরা কি পাবো AC সমান কি জানি, AC সমান জানি 2 AO আর BD সমান জানি 2 BO। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব AO BO, AO BO, এই দুটো বাহু সমান। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কি জানি যে দুটো বাহু সমান হলে এই বিপরীত বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কোণ OBA ইকুয়ালস টু কোণ OAB, এই দুটো কোণ সমান আমরা বলে দিতে পারবো। এরপরে কি করতে হবে, এরপরে দেখো এই ত্রিভুজের AO ত্রিভুজের কি ত্রিভুজ AOB এর কি এই যে কোণটা, এই কোণটা কত AOB কোণটা হচ্ছে কোণ, আচ্ছা তিনটি কোণের সমষ্টি 90 ডিগ্রি 180 ডিগ্রি বার করো, কোণ OAB প্লাস কোণ OBA 180 ডিগ্রি। এরপরে এই যে আমরা একটা মান পেলাম, একটা যে কোনো একটাতে মান আমরা বসিয়ে দিই, আর AOB সমান 90 ডিগ্রি, আমরা কোণ OAB সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এই যে কোণ OAB মানে এই কোণটা হয়ে গেল 45 ডিগ্রি। একই রকম ভাবে আমরা ত্রিভুজ AOD থেকে পাবো কোণ DAO ইকুয়ালস টু 45 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটাও আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে সুতরাং এই যে BAD এই কোণটা কি হবে, কোণ BAD কত, কোণ OAD বা DAO প্লাস কোণ OAB, তাহলে এই দুটো কোণের মান কত 45 ডিগ্রি ইকুয়াল কত 90 ডিগ্রি। তো সুতরাং আমরা কোণ BAD একটা কোণ 90 ডিগ্রি পেয়ে গেলাম। সেখান থেকে আমরা বলতে পারবো যে এই যে চিত্রটা আমরা এঁকেছি এবং যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনের উপর আমরা বলতে পারবো যে এই চিত্রটা হচ্ছে একটা বর্গাকার চিত্র বা বর্গক্ষেত্র। তিনেরটা বলেছে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। আমরা দুইয়ের অঙ্কটা পড়েছি লম্বভাবে ছেদ করেছে এবং দৈর্ঘ্য সমান, এখানে শুধু বলেছে যে লম্বভাবে ছেদ করেছে, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তো আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা রম্বস। এইবার দেখো আমরা এর আগে যেভাবে প্রমাণ করলাম তোমরাও সেই একই ভাবে AB BC তোমাকে দেখালেই কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে। এর আগের মতোই তোমরা করবে, এখানে বেশি কিছু নেই, আগের কনসেপ্টটাই তোমাকে এখানে কাজে লাগাতে হবে। চারটা বলেছে ABCD একটা সামান্তরিক আমরা এঁকে ফেলেছি, আর কর্ণদ্বয় দেখো ACBD দুটি কর্ণ O বিন্দুতে ছেদ করেছে। O বিন্দুগামী যে কোনো তুমি সরলরেখা আঁকো, এদিকে আঁকো বা এদিকে আঁকো, যে কোনো সরলরেখা আঁকো, AB কে P বিন্দুতে এবং CD কে Q বিন্দুতে ছেদ করেছে। কি প্রমাণ করতে হবে, OP OQ, প্রমাণ কি করতে হবে, OP OQ দেওয়া আছে কি ABCD একটি সামান্তরিক, এইটা আমাদের দেওয়া আছে।
এবার দেখো এই যে ত্রিভুজ DOQ আর POB, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। কি ত্রিভুজ? দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে কোণ ODQ, এই যে এই কোণটা আর এই কোণটা দেখো খেয়াল করো কি, এই যে AB সমান্তরাল CD আর BD হচ্ছে কি ছেদক। তো এই দুটো কোণ কি একান্তর কোণ। আরেকবার AB আর CD হচ্ছে সমান্তরাল সরল রেখা, BD ভেদক, সেই হিসাবে এই ABD সমান কোণ BDC, এরা হচ্ছে কি একান্তর কোণ। তাহলে প্রথমে এক নম্বরে আমরা কি পেয়ে গেলাম, কোণ ODQ একান্তর কোণ OBP, এটা আমরা এক নম্বর পেয়ে গেলাম। আবার AB সমান্তরাল CD এবং PQ একটা কি ভেদক বা ছেদক, সেই ক্ষেত্রেও আমরা এই কোণটা আর এই কোণটা কি এটা একান্তর কোণ। দুই নম্বর দেখো কোণ, তাহলে এটা দুটো একান্তর কোণ থেকে আমরা পেয়ে গেলাম। এবার এই যে কর্ণ BD কর্ণের কি BO সমান OD, কারণ সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেখান থেকে আমরা পেয়ে যাব BO OD। সেখান থেকে এই তিনটে ফর্মুলা থেকে বা তিনটে শর্ত থেকে আমরা পেয়ে গেলাম এই ত্রিভুজ দুটো সর্বসম। সেই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কি OP OQ। তো সেই সর্বসম থেকে আমরা পেয়ে গেলাম OP OQ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। পাঁচটা বলেছে আমাকে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেওয়া আছে। কি এই যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যেখানে AB এই AD BC দেওয়া আছে, কি AD BC সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে যার দুটি বাহু দৈর্ঘ্য সমান, ট্রাপিজিয়াম। আর প্রমাণ করতে হবে কি যে সমান্তরাল বাহু সংলগ্ন যে কোনো দুটো কোণের মান সমান, মানে সমান্তরাল বাহু, এই যে সমান্তরাল বাহু, এই বাহু সংলগ্ন হয় কোণ, এই কোণটা সমান এই কোণটা, প্রমাণ করতে হবে হয় DAB কোণ CBA এবং কোণ ADC সমান কোণ BCD। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এবং কেন বললাম, তোমাকে বলেছে যে কোনো দুটি, মানে তুমি যদি এইটা প্রমাণ করো তাহলে তো এইটা তো প্রমাণ করা হলো না, তাহলে এইটাও প্রমাণ করতে হবে, এই দুটো কোণও প্রমাণ করতে হবে। মানে এই সংলগ্ন হয় এই কোণটা সমান এই কোণটা, নতুবা এই কোণটা সমান এই কোণটা, এই দুটো তোমাকে প্রমাণ করতে হবে। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে নিজে থেকে অঙ্কন করা প্রয়োজন হয়, আমরা এখানটায় একটা অঙ্কন করব। আমরা কি অঙ্কন করেছি, এই DP আর CQ AB বাহুর উপরে লম্ব অঙ্কন করি। যেহেতু কি AB সমান্তরাল DC, সেহেতু ইমপ্লাই করবে কি DP QC, এটা আমরা পেলাম অঙ্কনের ক্ষেত্রে। এরপরে ত্রিভুজ ADP এবং ত্রিভুজ QBC এর ভিতরে কি পাবো, যে দেখো DP QC একটা পেলাম, আর একটা কি AD BC, এটা দেওয়া আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে। আর কি কোণ APD কোণ BQC, যেহেতু পারপেন্ডিকুলার, এই যে এটা এই কোণটা কি পারপেন্ডিকুলার, কে এটা 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার হলে এটা 90 ডিগ্রি। এই তিনটে কন্ডিশন থেকে আমরা কি পেলাম, এই ত্রিভুজ দুটো কি সর্বসম। তো সর্বসম হলে এই যে অনুরূপ কোণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কি কোণ DAP কোণ QBC, বা DAP মানে কি DAB আর QBC মানে কি ABC। তো সেটাই আমরা করব কোণ DAB কোণ ABC। তো এই কোণটা আমাদের প্রমাণ হয়ে গেল ABC আর কোণ DAB। সুতরাং এই বাহুর প্রথম যে কন্ডিশন আমরা ওটা প্রমাণ করে ফেললাম। এরপরে কোণ ADC কোণ BCD, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কি করব, দেখো এই যে এই দুটো কোণ সমান্তরাল বাহু সংলগ্ন, এই যে দুটো বাহু সমান্তরাল কি AB সমান্তরাল CD এবং AD ভেদক, সেখান থেকে আমরা কি পাই যে কোণ BAD প্লাস কোণ ADC কত হয় 180 ডিগ্রি, এটা আমরা পাই। আবার আরেকটা কি পাই, একই ভাবে AB সমান্তরাল CD BC ভেদকের ক্ষেত্রে কি পাবো, কোণ ABC প্লাস কোণ BCD 180 ডিগ্রি। তো এইটা সমান এইটা করে দাও, এটা সমান এটা করলে কি পাবো BAD, দেখো এইদিকে BAD আর এদিকে ABC, এই দুটো কোণ সমান, তো কেটে যাবে
তো পড়ে থাকবে কি কোণ ADC কোণ BCD। আমরা কি পেলাম কোণ ADC কোনটা, কোণ ADC হচ্ছে এইটা, আর কোণ BCD এই দুটো কোণ সমান আমরা প্রমাণ করি। 6 অঙ্কটা ABCD একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। বর্গক্ষেত্রের বলেছে BC বাহুর উপর P যে কোনো একটি বিন্দু তুমি এখানে নিতে পারো, উপরে নিতে পারো, যে কোনো জায়গায় তুমি নিতে পারো। P কি যে কোনো একটা বিন্দু কোথায়, BC বাহুর উপরে। তারপরে কি বলেছে AP উপরে AP এর সাথে এই যে BQ এটা হচ্ছে AP বাহুর উপরে লম্ব। আরেকবার এই যে BQ AP বাহুর উপরে লম্ব। তাহলে কি পেলাম যে ABCD বর্গক্ষেত্র আর কি দেওয়া আছে BQ পারপেন্ডিকুলার AP একে অপরের উপর লম্ব, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে AP BQ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এটা একটু ভাবনা চিন্তা করতে হবে। আমরা ধরে নিই যে এই সরলরেখা দুটো পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে, এরপরে দাও চতুর্ভুজ OPCQ এর এই চতুর্ভুজের খেয়াল করো, এই চতুর্ভুজের ভিতরে একটু খেয়াল করো। কি খেয়াল করতে হবে দেখো, কোণ QOP চারটি কোণের সমষ্টি আমরা কি জানি 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা চারটি কোণের সমষ্টি করি। তারপরে কোণ OPC, প্রথম কোণটা কি QOP দেখো QOP আমাকে বলেছে এই বাহুটা পরস্পর কি লম্ব, সুতরাং QOP কি হবে 90 ডিগ্রি। তারপরে কোণ OPC থাকলো প্লাস কোণ PCQ। দেখো কোণ PCQ টা কি এই যে বর্গক্ষেত্রের একটি কোণ, তো বর্গক্ষেত্রের কোণ মানে কি সমকোণ, এটা 90 ডিগ্রি। আরটা কি থাকলো কোণ CQO টা থাক ইজিক্যাল টু কত 360 ডিগ্রি। দেখো এদিকে 90 180, ওদিকে 360, তাহলে কেটে গেল, এটা হয়ে গেল 1 নম্বর। এরপরে এই যে OQ সরলরেখা আর DC সরলরেখা ছেদ করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো কোণ OQD প্লাস কোণ OQC ইকুয়াল টু 180, এটা গেল 2 নম্বর। তাহলে এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তো এটা আমরা সমান করে দেব। এটা সমান করে দিলে কি পাই দেখো কোণ OPC, দেখো কোণ OQC কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো কোণ OPC ইকুয়াল টু কোণ OQD। এবার আমরা উভয় দিকে 180 মাইনাস এই দিকটা বাম দিকটা কি 180 মাইনাস কোণ OPC 180 মাইনাস মানে 100, এই যে সরলরেখা এই সরলরেখার উপর 180 মাইনাস OPC মানে এই কোণটা, 180 মাইনাস OPC মানে এই কোণটা, তাহলে কত হবে বাঁদিকে কোণ BPO ইকুয়াল টু 180 মাইনাস OQD মানে কোনটা OQD, তাহলে 180 মানে এইটা, তাহলে কোণ হয়ে গেল OQC। এবার BPO মানে কি BPO মানে কোনটা কোণ APB ইকুয়াল টু OQC মানে হচ্ছে BQC কোণ BQC। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কোণ APB ইকুয়াল টু কোণ BQ, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেছি। এইবার ত্রিভুজ ABP আর ত্রিভুজ BQC এই দুটো ত্রিভুজের ভিতরে আবার আমরা তুলনা করি। দেখো দুটো ত্রিভুজের বাহু AB আর BC সমান, তাহলে কি পেলাম ABP এর AB আর BQC এর BC এই দুটো কি সমান, একটা হলো। তারপরে এই যে এটা কোণ APB ইকুয়াল টু কোণ BQC, এটা আমরা পেলাম এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে, এটা পেলাম APB ত্রিভুজের ABP এর APB আর BQC এই দুটো সমান হলো। আরেকটা হচ্ছে ABP, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোণ ABP ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু BQC এর কি কোণ BCQ এই তিনটে কন্ডিশনের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এই ত্রিভুজটা সর্বসম থেকে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমরা পেয়ে যাব AP BQ।